সময় দিলাম বলে আবারও জিকির আরম্ভ হয়েছে। সবাই বসে বসে জিকিরি করে। আলী দেখতে পায় জিকিরের মধ্যে অনেকক্ষণ পরে দয়াল নবীজি দাঁড়ায়। আলী ভাবছে মনে মনে, আলী ভাবছে মনে মনে, মাওলায় আলী ভাবছে মনে মনে, মাওলায় আলী ভাবছে মনে মনে, নবীর গায়ে আঘাত আমি করি কেমনে, আলী ভাবছে মনে মনে, আঘাত আমি করি কেমনে, মাওলায় আলী ভাবছে মনে মনে। যেই নবীর গায়ে তাকে শ্রদ্ধা করে ভক্তি করে মশা মাছি বসে না, বসে না রে যার গায়ে, আমি কিভাবে তার গায়ে আঘাত করি ভাবছে আলী মরতু যায়। জিকির শেষ হয়েছে, সবাই বসে, নবী বসেছে। নবী জিজ্ঞেস করে আলীকে ডাকিয়া, জিকিরে কেউ দাঁড়িয়ে ছিল, তুমি একটু আমায় দিবা কইয়া। আলী বলে দয়াল নবী কেউ দাঁড়ায় নাই, শুধুই আপনি দাঁড়িয়েছিলেন নবী, আমি আপনাকে জানাই। আমার নবী বলে এ আলী আঘাত করলে না কেন? আলী বলে আমি কি আঘাত করতে পারি? আমি যে দয়াল তোমার চরণের ভিখারি, আমি কি পারি দয়াল? আমার নবী বলে শোনো, আবার জিকির হবে, জিকিরে যদি কেউ দাঁড়িয়ে যায় সেটা আমিও যদি হই, আমাকে আঘাত করবে, আমার থেকে আমার হুকুম বড়। হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আমি দাঁড়ালে আমাকে তুমি আঘাত করবে। সবাই বসে বসে জিকির করতেছে। জিকির করতে করতে নবী দাঁড়াইয়া গেল। মাওলায় আলী এইবার আর দেরি না করিল, খাপ থেকে তরবারি বাহির করে হযরত আলী জরোয়ার শ্বাসের শক্তি যার শরীরে ছিল, জানেন সমাচার, খোদাই শক্তি যার ভিতরে, সেই হযরত আলী করমুল্লাহ এবার দেরি করলেন না। হযরত আলী তার সমস্ত শক্তি প্রয়োগ করে তিনি কোপ দিতে লাগলেন। একে একে 69টা কোপ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। আলী দেখে জামাটা কেটে যায়, জামা কেটে যায়, গায়ে লাগে না, রক্ত নারে ঝরে। 69 কোপ পেরেছে দয়াল নবীর গায়ের উপরে। জিকির শেষ হয়েছে, জামা খণ্ডিত হয়েছে। নবী বসে গেল। নবী বসিয়া হযরত আলীকে জিজ্ঞাসা করিল, এই জিকিরে কেউ দাঁড়িয়েছিল? বলে হুজুর কেউ দাঁড়ায়নি। বলে কেউ দাঁড়ায়নি? বলে আপনিই তো দাঁড়িয়েছিলেন। বলে আঘাত করো না। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খাই, সত্তার কসম খাই, জাতের কসম খাই, আমি একে একে 69টা কোপ দিয়েছি আপনার গায়ে। আমার একটা জানার বিষয়, আপনার গায়ে আমি সমস্ত শক্তি প্রয়োগ করে এতগুলি আঘাত করলাম, আপনার গাও থেকে যে এক ফোঁটা রক্ত ঝরলো না। জামার দিকে চেয়ে দেখেন জামা খণ্ডিত হয়েছে। নবী বলে হযরত আলীকে ডাক দিয়ে, শোনো শোনো ওরে আলী, তোমাকে দিচ্ছি বলিয়ে, আলী আমার দুইটা দেহ, একটা জিসমানি একটা ইসমানি, একটা নূরের দেহ একটা মাটির দেহ। জড় জগতের লোক যা দেখছে এটা এই দেহটা। আমার আরেকটি দেহ আছে, আমি জিকির করতে করতে আল্লাহর জাতের সাথে লয় হয়ে গিয়েছিলাম। তুমি আমার গায়ে আঘাত করতে পারো নাই, তুমি আমার জুব্বায় গায়ের জামায় আঘাত করেছ। তাই জামা কেটে গেছে। আরিফ ভাই, তাহলে রাসূলের একটা জিসমানি দেহ আর একটা ইসমানি দেহ, একটা জড় জগতের আরেকটা, তিনি আউয়ালু, তিনি আখিরু, তিনি জাহিরু, তিনি বাতিনু, জানেন আপনারা। তাহলে জামাটা খণ্ডিত হয়েছে। এই জামাটা আরেকটা তালি, 70 তালির জামা ছিল একটা, আরেকটা তালি দিয়েছিল দর্জি, নতুন জামাটা বানাইতে দিছে। তো দর্জি শুনছে মক্কানগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করে, তিনি মায়ের খেয়ে নাকি ক্ষমা চায়, ধর্ম প্রচার করতে আসছে। তো দর্জি কয় আমি একটু পরীক্ষা করে দেখি। নতুন জামাটা বানায়া সামনে একটু কাইটা কেসি দিয়া ওর মধ্যে আবার একটা তালি লাগাই দিছে। নবী গেছে জামা আনতে, ইহুদি বেটা জামা দিছে, দেওয়ার পরে নবী দেখতেছে পয়রা ঠিকঠাক আছে নি, পয়রা দেখে সব ঠিক আছে, কিন্তু সামনে একটা তালি। আমার নবী দর্জিরে ডাক দিয়ে ভাই রে জামাটা খুব সুন্দর হয়েছে, বেশি সুন্দর হয়েছে সামনে তালিটা দেওয়াতে। দর্জি কয় এটা কেমন মানুষ, আমি ইচ্ছা করে দিলাম তালি, আর উনি বেশি সুন্দর হয়েছে তালি দেওয়াতে।
দর্জি ভেবে নিলেন তিনি অবশ্যই মহামানব, শ্রেষ্ঠ মানব। নবী বলে, আমি তো আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছিলাম, আমি আর কি পরীক্ষা করবো আপনাকে? আপনার প্রেমের আগুনে পুড়ে আমি পরীক্ষা দিতে চাই। আমার রসূল বলে, তুমি আমার হাতের উপর হাত রেখে পাঠ করো কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। ইহুদি বেটা তাহলে আগের হইল 69, নতুন জামার 1 তালি, আর পরে হইল 69 তালি। কয় তালি হইছে? কথা কর না কেন, জোরে কই দেব, কয় তালি? 70 তালির জামা। আমার প্রশ্ন, জামাটি পাইল কে? আপনি মারুফতে থেকে কথাটা বলেন, জিজ্ঞাসি আপনাকে। জানা দরকার আছে না? এই 70 তালির জামাটা রসুল কারে দিয়ে গেলেন? অনেকে কয় রসুল কোনো ওসিয়ত করে নাই। আরে ওসিয়ত করছে, দেয় নাই। এর গভীরের আলোচনা আছে, আলোচনা করব না। ওসিয়ত করছে রসুল অনেক ওসিয়তের মাধ্যমে। একটা এই ওসিয়ত করেছিল যে আমার জামাটা ওইখানে ওই ব্যক্তি পাবে। সম্পর্ক কি তাদের? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, বড় পীর আউলিয়া ভক্ত একজন গিয়েছে মজলিসে, বলে হুজুর একটা কথা দেই বলিয়া। হুজুর আমার একটা কথা। বলে কি? বলে হুজুর সারা জীবন শুনলাম মারুফত মারুফত, তো মারুফতটা আসলে কি? আমার বড় পীর কয়, বেটা এখন দেখতে পারবি না, আমি মইরা গেলে আসিস। ভক্তকে মরে গেলে কিভাবে আসবো? বলে শোন, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে এক ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে আসবে, ঘোড়ায় চড়ে এসে আমার জানাজা পড়াবে ইমাম হয়ে। কালো বরকা পরিহিত থাকবে, ওই লোকটা বরকা পরা অবস্থায় ঘোড়ায় চড়ে চলে যাবে। তোরে জানাই, ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করবি মারুফত কি, তখন দেখতে পারবি। বললাম রে তোর ঠাই। আমার প্রশ্ন, ওই কালা কাপড়ওয়ালা মারুফত দেখাইলো, মারুফতরা কি দেখাইলো? তাইলে বুঝা যাইব এটা ভিতরে না বাইরে। বিরাট বড় এক সিংহ বনের রাজা, আর আমার মতো ছোট্ট একটা হইলো খরগোশ। খরগোশে ওই রাজা এবার লটারি ধরছে, প্রত্যেকদিন ওই খাবার দিতে হইব। তো খাবার দিতে হইব, লটারিতে এক একদিন এক এক নাম পড়ে। একদিন কামালের নাম পড়ে, একদিন রিপুনের নাম পড়ে, একদিন ইসরাফিল, একদিন ফজল ভাই, একদিন আমার নাম পড়বো না জীবন, আমি তো খরগোশ বেটা। তো এক একদিন এক একজনের নাম পড়ে, আজকে ওই ছোট্ট খরগোশের নাম পড়ছে। খরগোশে তখন চিন্তা করতেছে, আমি এত অল্প বয়সে মারা যাবো, হ্যাঁ ছোটখাটো জিনিস, আর সিংহ আমারে খাইব আজকে, লটারিতে আমার নাম পড়ে বইছে। তো ঘুরতেছে খালি বনের ভিতরে, ঘুরতে ঘুরতে গিয়া দেখে ওই একটা কূপ, কূপের মধ্যে পানি, ও খাড়ায় দেয় কি ওর মতো আর একটা খরগোশ দেখা যায়। ও কয় পাইছি বুদ্ধি একটা, এটা কেউ কওয়া যাইব না। লটারিতে যখন আমার নাম পড়ছে, তাইলে আমি যাই, আমি কায়দা করে ওরে একটা জায়গায় লইয়া যাই। ও করছে কি, সিংহ মহারাজের সামনে গেছে, হুজুর আইসি। এই তুই এত দেরি করে আসলি কেন? আরে দেরি করে আসুন না, আসার সময় আরেকটা খরগোশ লইতে লইছিলাম আমার বন্ধু, ওরে নিয়ে আসুন। এখন দেখি কি আপনার মতো আরেকটা সিংহ। আমার বন্ধুটারে ধরে রাখলো, আর আমারে বললো, তোর কোন রাজা আছে আমার সামনে নিয়ে আয়। সিংহ কি, আমার এই বনে আরেক সিংহ কোথায় আছে এটা? বলে হুজুর আমার লগে না গেলে তো দেখবি না। তাই নাকি? চল দেখি। খরগোশ হাঁটে আগে আগে, সিংহ পিছে পিছে হাঁটে। কোথায় রে, কোথায় খাবো আজকে? খাইতে খাইতে গিয়া ওই কূপের মধ্যে, ওই পানির মধ্যে কিন্তু দাঁড়াইলে দেখবে নিজের ছবি দেখা যায়। তো পানিটা যদি একেবারে স্থির থাকে আর কি, তো সিংহ গিয়া ওই কূপের মধ্যে কইতেছে, এই যে দেখেন, এই যে এই যে এইখানে। দেখে কি, সিংহ দেখে ওর মতো একটা সিংহ আর ওর মতো একটা খরগোশ। তো সিংহ মাথা যারা দেয়, মাথা যারা দেয়, ওইটাও আবার মাথা যারা দেয়। কি এত বড় সাহস! থাপা দিয়ে কি ধরবো ধরবো কি আর কি, কূপের মধ্যে বললে কি অবস্থা? দয়াল মারুফত কি দেখাইলো একটু বলেন দেখি। মারুফতের ফকির সাহেব দেখাইলো কি? কথা ভাল লাগবে? আর কোনো প্রশ্ন নাই? ছোট্ট গে
আর কামু